এই হাঁটু ব্যথাটা আসলে মূলত কেন হয় এবং এর কারণগুলো কি কি? অনেক ধন্যবাদ, আপনি যথার্থই বলেছেন। আসলে আমরা একটু বয়স ভেদে যদি হাঁটুর কারণটা বর্ণনা করি, আমরা দেখি যে শিশু বয়সে যারা মনে করেন 5 থেকে 8 বছর এরকম বয়সে যদি ধরি বা 10 বছর পর্যন্ত, তখনও কিন্তু হাঁটু ব্যথা নিয়ে অনেক রোগী আমাদের কাছে আসে। সেটা হলো স্পোর্টস ইনজুরি, খেলাধুলা সংক্রান্ত, খেলতে যে ব্যথা পেয়েছে, আঘাত পেয়েছে। এছাড়া রিউমেটিক ফিভার নামে একটা ডিজিজ আছে, আপনি জানেন যে বাত জ্বর। এই বাত জ্বরের কারণে অনেকের বিভিন্ন জয়েন্ট পেইন হয় ছোট বাচ্চাদের, সেটা 15 বছর বয়স পর্যন্ত। এছাড়া জুভেনাইল আর্থ্রাইটিস নামে একটা আর্থ্রাইটিস আছে, সেটা শিশুদের হয়ে থাকে। তো এই এজে সাধারণত এইগুলোর কারণে আমরা পাই। একটু যদি আমরা টডলার ধরি বা মানে 18 পর্যন্ত বা 18 থেকে আমরা যদি 20-25 বছর পর্যন্ত যদি দেখি, তখন কয়েকটা কারণে আমরা হাঁটু ব্যথা পাই, যেমন স্পোর্টস ইনজুরি খুব কমন। এছাড়া বিভিন্ন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা আমাদের ইউরিক অ্যাসিড নামে একটা উপাদান আছে যেটা রক্তে বেড়ে গেলে বাংলায় গেটে বাত বা গাউট বলা হয়, তো সেই কারণে অনেকে হাঁটু ব্যথা ভুগে থাকে। এছাড়া রিউমেটয়েড আর্থ্রাইটিস নামে একটা ডিজিজ আছে যেটা সাধারণত ইয়াংদের হয়ে থাকে, সেটা সাধারণত 18 থেকে 20-25 বছর বয়সের মধ্যে হয়। এই এজ গ্রুপটা সাধারণত এই ধরনের কারণে হাঁটু ব্যথায় আক্রান্ত হয়। এরপর আপনি যেটা বললেন যে ওল্ডার এজ বা সিনিয়র সিটিজেন যারা অ্যাবাভ 50 হলে যেমন আমাদের আস্তে আস্তে চুল পেকে যায়, তেমন হাড়ের ক্ষয় হতে থাকে। তো এই যে ডিজেনারেটিভ ডিজিজ, যেটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলি, সেটা ভোগার সংখ্যাটা খুব বেশি সংখ্যক। যেটা দেখা যায় যে 60 ঊর্ধ্ব মানুষের যদি আপনি একটু পরীক্ষা করে দেখেন বা তাদেরকে হিস্ট্রি নিয়ে দেখেন, 80% বা তার বেশি সংখ্যকই তারা বিভিন্ন রকম হাঁটু ব্যথায় ভুগছে। তার মধ্যে অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্টটা খুব কমন। স্যার, আপনি অস্টিও আর্থ্রাইটিসের ব্যাপারে বলছিলেন, এক্ষেত্রেও কিন্তু গবেষণা বলছে যে 15% মানুষ এই অস্টিও আর্থ্রাইটিসে ভুগছেন। এবং আপনি যেমনটি বলছিলেন যে 60 ঊর্ধ্ব বা 50 ঊর্ধ্ব যারা আছেন তারা খুব বেশি ভোগে। তার মধ্যে আবার মহিলাদের একটা ব্যাপার আছে যে মহিলারা এই ব্যাপারে খুব বেশি ভুগছেন এই রোগে আসলে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে একটু জানতে চাইবো স্যার, কি কি উপসর্গ দেখলে আমি আসলে বুঝতে পারবো যে আমি অস্টিও আর্থ্রাইটিসে ভুগছি? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আসলে অস্টিওআর্থ্রাইটিস কি সেটা যদি আমরা একটু জেনে নিই, এটা আসলে একটা, আমরা বলি অস্টিও মিনস হচ্ছে হাড়, আর্থ্রাইটিস মানে ইনফ্লামেশন বা এই যে জয়েন্টের ইনফ্লামেশনটাকে বোঝায়। এখানে কি হয়, আমরা জয়েন্টকে যদি ধরে নিই, নি জয়েন্ট, আমরা গঠনটা উপর থেকে একটা হাড় যেটাকে আমরা বলি মানে ফিমার, এবং নিচের দিকে টিবিয়া নামে একটা বোনস আছে। এই দুইটা হাড়ের সমন্বয়ে আমাদের হাঁটুটা গঠিত হয়। এখানে কি ঘটে, এখানে যেটা ঘটে যে ওইখানে কয়েকটা জিনিস থাকে। দুই হাড়ের মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স যেটাকে আমরা বলি সাইনোভিয়াল ফ্লুইড। গাড়িতে যেমন গ্রিজ থাকে ঠিক তেমনই আমাদের জয়েন্টের ভিতরে ফ্লুইডটা থাকে, এটা আমাদের মুভমেন্টটাকে ফ্যাসিলিটেট করে। আমরা যেমন নিচে বসছি, নামাজের মতো বসছি, টয়লেটে বসছি, সিঁড়িতে ওঠানামা করছি, প্রত্যেকটা ক্ষেত্রেই যদি এই গ্রিজটা না থাকে তাহলে আমরা মুভমেন্টটা ইজিলি করতে পারবো না। এর সাথে মিনিসকাস নামে দুইটা উপাদান থাকে যেটা আমাদের শক অ্যাবজর্ভার হিসেবে কাজ করে। যেমন আমি একটা জাম্প করলাম, নিচে জার্কিং হলো, ঝাঁকি লাগলো, সেখানে যদি আমাদের ওইটা না থাকে তাহলে কিন্তু হাড়ে হাড়ে ঘর্ষণ লাগবে এবং ইরোশনটা অনেক বেড়ে যাবে। এবং এর চারিদিকে কিছু মাংসপেশি, লিগামেন্ট দিয়ে আমাদের এই জয়েন্টটা গঠিত। তো আপনি যেটা বললেন, এই অস্টিওআর্থ্রাইটিসে সাধারণত যেটা হয়, ওই কার্টিলেজগুলো ক্ষয় হয়ে যেতে থাকে, সাইনোভিয়াল ফ্লুইডটা কমে যায়। তখন রোগীদের কি উপসর্গ থাকে, যেমন এখন বসে আছেন রোগী, কোনো অসুবিধা নেই, কিন্তু বসা থেকে যে উঠতে যাচ্ছেন না, হাঁটুতে ব্যথা। বেন্ডিং অ্যাক্টিভিটিসগুলো, যেমন নিচে বসতে গেলে, নামাজের মতো বসতে গেলে বা সিঁড়িতে ওঠানামা করতে গেলে, প্রত্যেকটা ক্ষেত্রে সে ব্যথা অনুভব করে। এমনি নর্মাল সমান জায়গায় হাঁটছে, ব্যথা নেই। আর্লি স্টেজে এরকম থাকে। যখন দেখা যায় যে একটু অ্যাডভান্স স্টেজে যায় বা সেকেন্ডারি স্টেজে যায়, পেইনটা কন্টিনিউয়াস হতে থাকে, ব্যথার কারণে জয়েন্টটা ফুলে যায়, মানে স্বাভাবিক অবস্থায় আর থাকে না। এই ধরনের উপসর্গ সাধারণত রোগীদের থাকে।